বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 3। স্কুলের নাম মিত্রা ইনস্টিটিউশন, মেন, স্যার রঞ্জন ব্যানার্জি। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার রঞ্জন ব্যানার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. 1920 খ্রিস্টাব্দে যখন আমার বয়স চলছিল মাত্র 3 বছর, আমার মায়ের বড় সন্তান মানে আমার নিজের দিদি আস্ত্রী অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে মারা যায়। She was 7 years old when she died. সে যখন মারা যায় তার বয়স ছিল মাত্র 7 বছর। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। আস্ত্রী আমার বাবার পরম প্রিয় সন্তান ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস। তাকে তিনি মাত্রাতিরিক্ত ভালোবাসতেন এবং তার হঠাৎ মৃত্যু পরবর্তীকালে তাকে বেশ কিছুদিন সত্যি সত্যি নির্বাক করেছিল। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিপ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড। তিনি এতই শোকবিহ্বল হয়েছিলেন যে যখন তিনি নিজে প্রায় 1 মাস নিউমোনিয়া আক্রান্ত ছিলেন, তিনি বেঁচে থাকা বা মারা যাওয়ার ব্যাপারে ভ্রুক্ষেপ করেননি। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous indeed. যদি তখনকার দিনে তাদের পেনিসিলিন থাকতো, অ্যাপেন্ডিসাইটিস অথবা নিউমোনিয়া অত বেশি ভীতিপ্রদ হতো না। কিন্তু পেনিসিলিন অথবা অন্য কোনো আশ্চর্যজনক জীবাণু প্রতিরোধক চিকিৎসা না থাকায় বিশেষত নিউমোনিয়া ছিল এক প্রকার অত্যন্ত মারাত্মক ব্যাধি। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। বাঁচার জন্য রোগী লড়াই করতে বাধ্য হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট। আর আমার বাবা লড়াইয়ের হাল ছেড়ে দেন। হি ওয়াজ থিঙ্কিং I am quite sure of his beloved daughter, and he was wanting to join her in heaven. আমি একেবারে নিশ্চিত তিনি মনে মনে তার প্রিয় কন্যার কথাই ভাবছিলেন এবং তিনি স্বর্গে গিয়ে তার সঙ্গে একাত্ম হতে চেয়েছিলেন। সো হি ডাইড। সুতরাং তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড। তখন তার বয়স ছিল মাত্র 57 বছর। My mother had now lost a daughter and a husband, all in the space of a few weeks. এই সময় মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আমার মা তার এক কন্যা ও স্বামীকে হারালেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এখানে হঠাৎই তিনি সম্পূর্ণ এক ভীষণ গুরুতর সমস্যা ও দায়িত্বের মুখোমুখি হলেন। She had 5 children to look after,
তাকে তার 5 সন্তানকে প্রতিপালন করতে হয়েছিল। She sold the big house and moved to a smaller one a few miles away in London. তিনি বড় বাড়িটি বিক্রি করে দিলেন এবং কয়েক মাইল দূরে লন্ডফে অপেক্ষাকৃত একটি ছোট্ট বাড়িতে চলে গেলেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লেজেন্ট মিডিয়াম সাইজড সাবারবান ভিলা। তো এটিকে বলা হতো কাম্বারল্যান্ড লজ এবং এক মনোরম মাঝারি আকারের শহরতলি সংলগ্ন বাসভবনের চেয়ে সেটি বেশি কিছু নয়। সো ইট ওয়াজ ইন লন্ডন 2 years later when I was 6 years old that I went to my first school. সুতরাং 2 বছর পরে লন্ডফেই, যখন আমার বয়স ছিল 6 বছর, আমি আমার প্রথম বিদ্যালয়ে গেলাম। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি প্রোজ থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথমে আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 2 × 6 = 12। বন্ধুরা, এখানে 6টি কমপ্লিট সেন্টেন্স আছে, 2 নাম্বার করে 12 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। Astri died from appendicitis when the narrator was still only 3. বর্ণনাকারীর বয়স যখন মাত্র 3 বছর ছিল তখন আস্ত্রি অ্যাপেন্ডিসাইটিসে মারা যায়। নেক্সট নাম্বার 2। Astri's death left the narrator's father literally speechless for days because Astri was far and away his father's favorite and he adored her beyond measure. আস্ত্রির মৃত্যু কথকের বাবাকে আক্ষরিক অর্থে বাকরুদ্ধ করেছিল, কারণ আস্ত্রি তার বাবার প্রিয় ছিলেন এবং তিনি তাকে অপরিমেয় ভালোবাসতেন। নাম্বার 3। The narrator's father became so grief-stricken that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. বর্ণনাকারীর বাবা এতটাই শোকাহত হয়ে পড়েছিলেন যে 1 মাস বা তার পরে যখন তিনি নিজেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তখন তিনি বাঁচবেন কি মরবেন সে বিষয়ে তিনি খুব একটা খেয়াল করেননি। নেক্সট কোশ্চেন 4। Appendicitis or pneumonia posed a serious threat at that time because there was no penicillin or any other magical antibiotic. অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া সেই সময় একটি গুরুতর সমস্যা ছিল, কারণ তখন কোনো পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক ছিল না। ওকে, নেক্সট 5। দ্য ন্যারেটরস ফাদার উইশড টু জয়েন হিজ ডেড ডটার ইন হেভেন। বর্ণনাকারীর পিতা তার মৃত কন্যার সাথে স্বর্গে যোগদান করতে চেয়েছিলেন। নেক্সট 6। At the age of 57, the narrator's father died of pneumonia. 57 বছর বয়সে কথকের বাবা নিউমোনিয়ায় মারা যান। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট T for true and A for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 2 নম্বর করে 8 নাম্বার। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট তার লেখার জন্য 1 নাম্বার। 1 এ 2, 4টে আছে, 4 2 8 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য ন্যারেটর ওয়াজ সিনিয়র টু আস্ত্রি। কথক আস্ত্রির চেয়ে বড় ছিলেন, এটা ফলস হবে, লিখতে হবে এফ। তো বন্ধুরা বলে রাখিনি, আস্ত্রি স্পেলিংটা ভুল লিখেছে, আমার লেখা হয়ে আছে, এটা আ হবে। হ্যাঁ, এটা সবে যাতে অ হয়ে গেছে, এটা আ হবে, আস্ত্রি। তো সাপোর্টিং স্টেটমেন্টটা আরেকটুখানি লিখতে হবে, আমি যেটুকু লিখেছি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইন 1920 when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. এইটুখানি লিখলে হবে না, তাহলে বুঝতে পারা যাচ্ছে না যে কে বড় বা কে ছোট। এখানে শুধুমাত্র তোমার লেখকটার
বয়সটা দিয়ে আছে, কিন্তু তার দিদির বয়সটা তো লিখতে হবে, তাই না? সুতরাং আরেকটুখানি লিখবে সি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড হোয়েন সি ডাইড। শুধুমাত্র জাস্ট এইটুকু লাইন লিখে দেবে, তাহলে কিন্তু এনাফ। বুঝতে পেরেছো? আর কোটেশনের মধ্যে লেখার চেষ্টা করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। দ্য ন্যারেটরস ফাদার পুট আ ব্রেভ ফাইট এগেনস্ট নিউমোনিয়া। কথকের বাবা নিউমোনিয়ার বিরুদ্ধে সাহসী লড়াই করেছিলেন। ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিপ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ডস হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 3। There was a long gap between the death of the narrator's sister and that of his father. বর্ণনাকারীর বোন এবং পিতার মৃত্যুর মধ্যে একটি দীর্ঘ ব্যবধান ছিল। না, এটা ফলস হবে, লিখতে হবে এফ। কয়েক সপ্তাহের ব্যবধান ছিল, তার মানে দীর্ঘ তো নয়, কয়েক সপ্তাহ। তাই এটা ফলস হলো, আর তোমাদেরকে ফলসের জন্য লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার and a husband all in the space of a few weeks. Okay, next number 4. Selling the big house, the narrator's mother moved to a smaller one in Landaf. বড় বাড়ি বিক্রি করে বর্ণনাকারীর মা ল্যান্ডাফের একটি ছোট্ট বাড়িতে চলে যান। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভড টু এ স্মলার ওয়ান a few miles away in Landaf. বন্ধুরা, এরপরে আছে আনসিন। খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, আর আনসিনটি কোভিড-19 সম্পর্কিত। ওকে, দ্য ফার্স্ট কেস অফ কোভিড-19 ইন ভিয়েতনাম ওয়াজ ডিটেক্টেড অন জানুয়ারি 23, 2020। ভিয়েতনামে কোভিড-19-এর প্রথম কেস 2020 সালের 23 জানুয়ারি শনাক্ত করা হয়েছিল। আ 65-year-old Chinese man fell ill with fever on January 17, 4 days after he and his wife flew into Hanoi from the Wuchang district in Wuhan. একজন 65 বছর বয়সের চীনা ব্যক্তি 17 জানুয়ারিতে জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এবং তার স্ত্রী উহানের উচাং জেলা থেকে হানয় যাওয়ার 4 দিন পরে। On April 4, 2020, there was a total of 240 confirmed cases with no death, and Vietnam ranked 94th among 206 COVID-affected countries. 4 এপ্রিল 2020-তে মোট 240টি কেস ধরা পড়ে, মানে কোভিড অ্যাফেক্টেড কেস ধরা পড়ে, যেখানে কোনো মৃত্যুর খবর থাকেনি। এবং ভিয়েতনাম 206টি কোভিড আক্রান্ত দেশের মধ্যে 94তম স্থানে ছিল। মাল্টিপল মেজার্স হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড সিন্স দ্য বিগিনিং অফ জানুয়ারি 2020। 2020 সালের জানুয়ারির শুরু থেকে একাধিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। আন্ডার দ্য লিডারশিপ অফ ভাইস প্রাইম মিনিস্টার ভো ডাক ডম, the task force group combated COVID-19 with appropriate measures. উপপ্রধানমন্ত্রী ভু ডক ডামের নেতৃত্বে টাস্ক ফোর্স গ্রুপ যথাযথ ব্যবস্থা নিয়ে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করেছে। দিস ইনক্লুড সাসপেনশন অফ অথরাইজেশন ফর অল ফ্লাইটস। এই স্পেলিংটা ভুল আছে, FLIGHTS, হ্যাঁ, ফ্লাইটস from China and other epidemic areas to Vietnam and vice versa. এখানে বলা আছে এর মধ্যে চীন এবং অন্যান্য মহামারী অঞ্চল থেকে ভিয়েতনাম পর্যন্ত সমস্ত ফ্লাইটকে স্থগিত করা হয়েছে। তেমনি ভিয়েতনাম থেকেও অন্যদিকে বা অন্য কোনো দেশেতে কোনোরকম কোনো ন্যাশনাল বা হোম ফ্লাইট চলছে না। ওকে, কম্পালসারি আইসোলেশন অফ পিপল রিটার্নিং ফ্রম অ্যাব্রড ফর 14 days এটসেট্রা। আর বিদেশ থেকে যে সমস্ত ব্যক্তিরা আসছে তাদেরকে 14 দিনের আইসোলেশনে থাকতে হবে, মানে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওকে, emphasis was put on community behavior such as wearing masks, hand washing and social distancing. মানে বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকলাপের ওপর জোর দেওয়া হচ্ছে, যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা
এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা। অল দিস স্টেপস এনসিউড রিডাকশন ইন দ্য নাম্বার অফ কেসেস অ্যান্ড নো ডেথ। এই সমস্ত স্টেপগুলো হয়েছে কি, তার ফলে কোভিড আক্রান্তের সংখ্যা কমেছে এবং মৃত্যুর সংখ্যা তো প্রায় একদম কমেই গেছে। নেভার দিলেস তবুও দ্য নেশন পুট অ্যান এক্সাম্পল বিফোর দ্য ওয়ার্ল্ড বাই ওভারকামিং দ্য প্যান্ডেমিক উইথ কনসার্টেড এফর্ট। তবুও সম্মিলিত প্রচেষ্টায় মহামারী কাটিয়ে এই দেশটা বিশ্বের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ফার্স্ট কেস অফ COVID-19 ইন ভিয়েতনাম ওয়াজ কজড বাই আ পার্সন ফ্রম চাইনা। ভিয়েতনামে কোভিড-19 প্রথম কেস একজন চীনা ব্যক্তির দ্বারা সৃষ্টি হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আ পার্সন রিটার্নিং ফ্রম অ্যাব্রড নিডেড টু বি আইসোলেটেড ফর 2 weeks। বিদেশ থেকে প্রত্যাবর্তনকারী একজন ব্যক্তিকে 2 সপ্তাহ আলাদা থাকতে হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ফার্স্ট কেস COVID-19, এখানে একটা অফ বসাবে, হ্যাঁ। দ্য ফার্স্ট কেস অফ COVID-19 ওয়াজ ব্রট টু ভিয়েতনাম বাই আ প্লেন ফ্রম উচাং টু হানয়। উচাং থেকে হানয় এর একটি বিমান দ্বারা COVID-19 প্রথম কেস ভিয়েতনামে আনা হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, বাই এপ্রিল 2020 ভিয়েতনাম স 240 COVID-19 কনফার্মড কেসেস। এপ্রিল 2020 নাগাদ ভিয়েতনাম COVID-19 240টি সক্রিয় কেস দেখতে পায়। কোশ্চেন 5, ভিয়েতনাম স্টার্টেড টু ইমপ্লিমেন্ট প্রিভেন্টিভ মেজার্স সিন্স দ্য বিগিনিং অফ জানুয়ারি 2020। ভিয়েতনাম জানুয়ারির শুরু থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ওকে, দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, মেনশন এনি 2 অফ দ্য কশনারি মেজার্স টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ COVID-19। 2 নাম্বার, COVID-19 বিস্তার রোধ করার জন্য যে কোনো 2টো সতর্কতামূলক ব্যবস্থা উল্লেখ করো। তো দেখো, আনসার পড়ছি। The 2 cautionary measures to prevent the spread of COVID-19 are wearing masks and hand washing। বিস্তার রোধ করার 2টি সতর্কতামূলক ব্যবস্থা হলো মাস্ক পরা এবং হাত ধোয়া। নেক্সট, নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য আউটকামস অফ দ্য ফলোয়িং কশনারি মেজার্স ইন ভিয়েতনাম। 2 নাম্বার, ভিয়েতনামে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণের ফলাফল কি হয়েছিল। আনসার দেখে নাও। All these steps ensued reduction in the number of cases and no death. Nevertheless, the nation put an example before the world by overcoming the pandemic with concerted effort. এই সমস্ত পদক্ষেপগুলি কেসের সংখ্যা হ্রাস করেছে এবং মৃত্যু হয়নি। তবুও সম্মিলিত প্রচেষ্টায় মহামারী কাটিয়ে জাতি বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোশ্চেন 3, হোয়াট ক্যান বি আ সুটেবল টাইটেল টু দ্য অ্যাবাভ প্যাসেজ। এই প্যাসেজটার একটা সুটেবল টাইটেল দিতে বলেছে। 2 নাম্বার দেওয়া আছে। তো এই ধরনের কোশ্চেন তো প্রত্যেকবারই আসবে, মানে ধরো যে কোনো আনসিন পড়লে না এই কোশ্চেনটা মাস্ট আসবে। সুতরাং আনসিন পড়ে তোমাদেরকে বুঝতে হবে এবং টাইটেলটা নিজেদের মতো করে দিয়ে আসতে হবে। আমি যেটুকু বুঝতে পারছি সেটুকু দিয়েছি, দেখে নাও। দ্য সুটেবল টাইটেল মে বি হাউ ভিয়েতনাম ফট এগেনস্ট COVID-19। এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দেবে। উপযুক্ত শিরোনাম হতে পারে মানে এটাই যে ফাইনাল সেটা কিন্তু নয়। এই যে আমি বলছি না, এই যে এটাই আমারটাই ফাইনাল, মোটে না। তোমরা পড়ে বুঝতে পারবে, তোমরা আমার থেকে বেটার করতে পারবে। সুতরাং আমারটা কখনো ফুল অ্যান্ড ফাইনাল নয়। তাই আমি বলছি মেবি, হতে পারে। ভিয়েতনাম কিভাবে COVID-19 বিরুদ্ধে লড়াই করেছেন।
বন্ধুরা এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় না তাহলে টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নাম্বার, মানে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1 নাম্বার। 1 1 2, 3 2 6। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য নাম্বার অফ দ্য কান্ট্রিজ অ্যাফেক্টেড বাই কোভিড-19 ইজ লেস দ্যান 200। কোভিড-19 দ্বারা আক্রান্ত দেশের সংখ্যা 2 শতাধিকের কম। এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দিলেই তোমরা বুঝতে পারবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। অন April 4, 2020 there were a total of 240 confirmed cases with no death, and Vietnam ranked 94th among 206 COVID affected countries. Okay, next number 2. The task force group was irresponsible during the spread of COVID-19. টাস্ক ফোর্স দলটি কোভিড-19 সময় দায়িত্ব জ্ঞানী ছিল না, এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। আন্ডার দ্য লিডারশিপ অফ ভাইস প্রাইম মিনিস্টার ভু ডাক ডম, দ্য টাস্ক ফোর্স গ্রুপ কম্ব্যাটেড কোভিড-19 উইথ অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 3। ভিয়েতনাম ইজ দ্য নেশন হুইচ ফট দ্য প্যান্ডেমিক কোলাবোরেটিভলি। ভিয়েতনাম হলো সেই দেশ যা মহামারীর সময় যৌথভাবে লড়াই করেছে। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট। নেভারদিলেস দ্য নেশন পুট অ্যান এক্সাম্পল বিফোর দ্য ওয়ার্ল্ড বাই ওভারকামিং দ্য প্যান্ডেমিক উইথ কনসার্টেড এফর্ট। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 into 4 = 4। এখানে আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। 4টি আছে শূন্যস্থান, 1 নম্বর করে 4 নম্বর। তো পুরো প্যাসেজটা প্রথমে পড়ে শোনাচ্ছি, আর্টিকেল প্রেপোজিশন বসিয়ে শোনাচ্ছি, শেষে মানে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। ওকে, দেখো। 3 soldiers who were traveling around the world, 3জন সৈনিক যারা বিশ্বব্যাপী ঘুরছিল, থট দ্যাট তারা ভেবেছিল যে, দে হ্যাড লার্ন তারা শিখে গেছে, অল সমস্ত কিছুই, দ্যাট দে ওয়ান্টেড টু নো যা তা জানতে চেয়েছিল, ড্যাশ দেয়ার প্রফেশন তাদের পেশার সম্পর্কে। এটা বলছে নো অ্যাবাউট দেয়ার প্রফেশন, মানে এটা নিচে আছে, আমি বলে দিচ্ছি, শুধু ওয়েট করো একটুখানি। হ্যাঁ, অ্যাবাউট দেয়ার প্রফেশন। ওয়ান ডে একদিন দে কেম টু অ্যান ইন, একদিন তারা একটি সরাইখানায় এসে পৌঁছেছিল। হোয়ার দে ওয়ান্টেড টু স্পেন্ড দ্য নাইট, যেখানে তারা রাতটা কাটিয়েছিল। দ্য ইনকিপার আস্কড দেম হোয়ার দে ওয়ার কামিং ফ্রম। দেখো এবার বলছি, তারপর মানে বলছি। এখানে অ্যাবাউট কেন বসলো? কারণ সম্পর্কে বোঝাচ্ছে, তারা তাদের পেশার সম্পর্কে কিছু জানতে চেয়েছিল, তাই এখানে অ্যাবাউট বসলো, তাই না? সোজা হিসাব তো এগুলো, তাদের পেশার সম্পর্কে তারা জানতে চাইছে, তাই তো এখানে বসলো অ্যাবাউট। ঠিক কি ঠিক নয় আমাকে বলো। তারপরে অ্যান কেন বসলো? এই যে অ্যান ইন কেন বসলো? ইন, এখানে শব্দটা আছে INN। প্রথম লেটারটা কি আছে? প্রথম লেটারটা হচ্ছে আই মানে কি? ভাওয়েল এটাকে তো অ্যান বসে, তাই না? তারপর নেক্সট আছে নাইট। হ্যাঁ, নাইটের আগে দা বসেছে। কেন দা বসলো? কারণ সেদিন রাতটা, সেই রাতটা একটা রাত নয় তো, সেই পার্টিকুলার সেই রাতটা তারা কাটাতে চাইছে, তাই দা বসলো, ডেফিনেট আর্টিকেল। আর শেষে কেন ফ্রম বসলো? ফ্রম মানে তার জিজ্ঞাসা তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথা থেকে, থেকের জন্য কি ফ্রম বসে না? আমাকে বলো ঠিক কি ঠিক নয়। এরপরে মানেটা দেখে নাও। হ্যাঁ দেখো, 3জন সৈন্য যারা সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছিল, তারা ভেবেছিল যে তারা তাদের পেশার জন্য বা পেশার সম্পর্কে যা জানতে চেয়েছিল তা তারা শিখেছে। একদিন তারা একটি সরাইখানা এসেছিল যেখানে তারা রাত কাটাতে চেয়েছিল। সরাইখানার রক্ষক তাদের জিজ্ঞাসা করলেন তারা কোথা থেকে আসছেন। বন্ধুরা এরপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 4 দাগ। 1 into 4 = 4। 4টে গ্রামার আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি।
টার্ন ইনটু প্যাসিভ ভয়েস। সিম্পল সেন্টেন্সে আছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং পাস্ট টেন্সে আছে, সুতরাং কিছু ব্যাপার নেই। আর এখানে অবজেক্ট হিজ, না এখানে অবজেক্ট দুটো আছে। দেখো এখানটা খুব ভালো করে বুঝবে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা গ্রামার পড়ে গেছে, বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে অবজেক্ট দুটো, দ্য বুক একটা অবজেক্ট আর ইন হিজ ফাদার্স লাইব্রেরি একটা অবজেক্ট। আমার মতে বলে যেটা ভার্ব, ভার্ব হচ্ছে ফাউন্ড, ভার্বের পরে যেটা অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে মেন অবজেক্ট, সেইটা ধরে ভয়েস করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে না। ওকে, এর মানে হলো সে তার বাবার লাইব্রেরিতে বইটি খুঁজে পেয়েছিল। তাহলে অবজেক্টটাকে টেনেছি আমি এখানে, দ্য বুক, পাস্ট টেন্স আছে, একটা বোঝাচ্ছে ওয়াজ ফাউন্ড ইন হিজ ফাদার্স লাইব্রেরি বাই হিম। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য গার্ল সেড কমা কোটেশন দ্যাটস সো নাইস, শেষে আছে এক্সক্লেমেশন মার্ক। এটা বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, কী করে বুঝলাম, এক্সক্লেমেশন মার্ক দিয়ে আছে। মানে হলো মেয়েটি বললো এটি খুব সুন্দর, এটি খুব সুন্দর। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য গার্ল এক্সক্লেমড ইন জয়, দ্য গার্ল এক্সক্লেমড ইন জয় দ্যাট। দুটো দ্যাট, সরি কথাটা আমার উল্টা আছে, দুটো দ্যাট কেন বসলো ভালো করে শুনবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কোটেশন তোলার জন্য দ্যাট বসলো, দ্বিতীয়ত কোটেশনের মধ্যে সাবজেক্ট আমাদের দ্যাট, তাই জন্য দ্যাট বসলো। এখানে ইজ আছে, এখানে বসলো ওয়াজ, ভেরি নাইস। ভেরি কেন বসলো, কারণ নাইস অ্যাডজেক্টিভ, তাই ভেরি। মেয়েটি আনন্দে চিৎকার করে বলল সে যে এটি খুব সুন্দর। নেক্সট নাম্বার 3, I was only 2 years old then. We all moved into a country mansion. Join into a complex sentence. এখানে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে দিয়েছি। কমপ্লেক্স সেন্টেন্স মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তিনটে ক্লজের মধ্যে করলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। মানেটা দেখে নাও, তখন আমার বয়স মাত্র 2 বছর, আমরা সবাই একটি দেশের বাড়িতে চলে গেলাম। আর এখানে জয়েন্টটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজে, আনসার হবে when I was only 2 years old, কমা দেবে we all moved into a country mansion. যখন আমার বয়স মাত্র 2 বছর, আমরা সবাই একটি দেশের বাড়িতে চলে আসি। বুঝতে পেরেছ? নেক্সট অ্যান্ড লাস্ট গ্রামার, 4 দাগ। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য গার্ডেনার মে গড ব্লেস ইউ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, আর এই ন্যারেশনটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আছে। কেন? কারণ এটা আমার প্রার্থনা ইচ্ছা বোঝাচ্ছে, তাই না? তাহলে অপটেটিভ সেন্টেন্স। মানে এটা দেখে নাও, বৃদ্ধ মালিকে বললেন ঈশ্বর তোমার মঙ্গল করুক, তার মানে কি প্রার্থনা। আনসার হবে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য গার্ডেনার। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য গার্ডেনার। লোকটি প্রার্থনা করলেন যে ঈশ্বর যেন মালিকে আশীর্বাদ করে। এরপরে আছে 5 দাগ, fill in the blanks with correct forms of verbs 1 into 2 equal to 2. বন্ধুরা এখানে সঠিক ফর্ম বসিয়ে, মানে ভার্বের সঠিক ফর্মটা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর, ফার্স্ট নাম্বার 1। আর আমাদের এখানে যে ভার্বটা দেওয়া আছে সেটা একদম টেক্সচুয়াল, তাই না? মিডনাইট এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে, পড়ছি। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার আ ব্রাইট ফায়ার was burning. There was an armchair beside the fire. By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. তো আমরা সকলেই টেক্সটটা পড়েছি, সুতরাং বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে বসলো ওয়াজ বার্নিং এবং শেষে বসলো লে। এরপরে মানেটা দেখে নাও। ছায়া মূর্তিটি তাকে একটি উপরের ঘরে নিয়ে গেল যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল। আগুনের পাশে একটি আরাম কেদারা ছিল। আরাম কেদারার পাশে একটি ছোট্ট ওক টেবিল ছিল যার উপরে লাল চামড়ায় বাঁধা একটি পুরানো বই ছিল। নেক্সট 6 দাগ, মিনিং ফ্রম আনসিন। আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। দুটো আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন মানে একদম সেই ঘরের মধ্যে আবদ্ধ থাকা, মানে আইসোলেশন, মানে বিচ্ছিন্নতা। নাম্বার 2, ফরেন। ফরেন মানে বিদেশি, অ্যাব্রড। অ্যাব্রড মানে বিদেশ বা বিদেশি। ওকে বন্ধুরা,
এরপরে আছে রাইটিং, 7 দাগ। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস 10। বন্ধুরা, এখানে 10 নম্বরে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে বিদ্যাসাগরের ওপর। নিচে পয়েন্টস আছে, পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি। তোমরা যদি ভালো করে দেখো না, তোমরা নিজেরাই লিখতে পারবে। এই স্টোরি লেখা, বায়োগ্রাফি লেখা, প্যারাগ্রাফ লেখা না ভীষণ সোজা, আমার কথা বিশ্বাস করো। তোমরা যদি চেষ্টা করে দেখো না, তোমরা কিন্তু কাঁপিয়ে দিতে পারবে। সুতরাং একদম ভয় পেও না, চেষ্টা তো করে দেখো একবার, তাই না? সবাই পড়ছে, তোমরা কেন পারবে না, তাই না? শুরু করো, লিখতে শুরু করো। তো পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি, দেখে নাও। ডেট অফ বার্থ সেপ্টেম্বর 26, 1820, 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। প্লেস অফ বার্থ বীরসিংহা ইন মেদিনীপুর, মেদিনীপুরের বীরসিংহতে তিনি জন্মগ্রহণ করেন। তো তোমাদের বলি, আমি যখন গ্র্যাজুয়েশনে পড়ছিলাম, মানে তখন হবে 2017, হ্যাঁ 14, 15, 16, 17, হ্যাঁ ঠিক, ওই মানে গ্র্যাজুয়েশনে যখন শেষ করেছিলাম না, গ্র্যাজুয়েশনের শেষে মানে থার্ড ইয়ারে একদম শেষে, ফাইনাল ইয়ারে, সরস্বতী পুজোর দিনকে না আমি সাইকেল নিয়ে বীরসিংহ গিয়েছিলাম দেখতে। কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য, মানে ওখান থেকে আর হয়তো 5 কিলোমিটার গেলে আমি বীরসিংহ দেখতে পেতাম, কিন্তু আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমি আর যেতে পারিনি। তারপর আমি সাইকেল নিয়ে ঘুরে চলে এসেছিলাম। ওকে, এর পরের বার আমি যাবই। ওকে, প্যারেন্টস ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। এডুকেশন ভিলেজ পাঠশালা, সংস্কৃত কলেজ। সার্ভিস প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ। রোল অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মানে একজন সমাজ সংস্কারক হিসেবে তার ভূমিকা। সেট আপ স্কুলস ফর দ্য স্প্রেড অফ গার্লস এডুকেশন, মেয়েদের শিক্ষার প্রসারের জন্য তিনি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেন। প্লেড আ ভাইটাল রোল ইন দ্য ইন্ট্রোডাকশন অফ উইডো রিম্যারেজ বিল, মানে তিনি আবার পুনরায় বিধবা বিবাহ আইন পাস করেন। কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে তার অবদান অসীম। বর্ণপরিচয়, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস এটসেট্রা রচনা করেন। ডেথ জুলাই 29, 1891, 1891 সালের 29শে জুলাই তিনি মারা যান। বন্ধুরা, এরপর আছে 8 দাগ। রাইট এ পেজ ইন ইউর ডায়েরি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ রাইজিং আ ভিস্তাদম কোচ, নাম্বার 10। তোমার ভিস্তাদম কোচে ভ্রমণের অভিজ্ঞতা তোমার ডায়েরি একটি পাতায় লেখো। তো বন্ধুরা, তোমাদের জানতে হয় ভিস্তাদম কোচটা কি। ভিস্তাদম হচ্ছে একটি ট্রেনের কামরা, যে ট্রেনের কামরাটি পুরোটা কাঁচের তৈরি, পুরোটা নয়, মানে 100% মধ্যে তোমার এখানে 80% সমস্ত কাঁচের তৈরি, বুলেট প্রুফ কাঁচের তৈরি, মেবি হতে পারে। আর ওখানে ওই কামরার মধ্যে সমস্ত অত্যাধুনিক টেকনোলজি আছে, ব্রডব্যান্ড আছে, ওয়াইফাই আছে, আরও কত কি আছে, বায়ো টয়লেট আছে। ওকে, তো তার উপর একটি ডায়েরি রাইটিং তোমার সঙ্গে আমি শেয়ার করছি। এই ঘটনাটা সম্পূর্ণ একটা কাল্পনিক ঘটনা। ওকে, তোমরা দেখে নাও। তো যেহেতু এটি একটি ডায়েরি রাইটিং, তার প্রথমে যেদিন লিখছো সেই দিনটা এবং ডেট, সাল অবশ্যই উল্লেখ করবে, তারপরে ঘটনা লিখতে শুরু করবে। I did this journey on the Vistadom train from Mangalore to Jaswantpur via Karwar Express in the month of March last year. আমি গত বছরে মার্চ মাসে কারওয়ার এক্সপ্রেস হয়ে ম্যাঙ্গালোর থেকে যশবন্তপুর পর্যন্ত ভিস্তাদম ট্রেনে যাত্রা করেছিলাম। দ্য ট্রাভেল টাইম টেকেন ওয়াজ অ্যারাউন্ড 10 hours অ্যান্ড দ্য অন ট্রেন এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি স্মুথ। ভ্রমণের সময় ছিল 10 ঘন্টা এবং এই ট্রেনের অভিজ্ঞতা ছিল বেশ চমৎকার। দেয়ার আর অ্যারাউন্ড 50 টানেলস অ্যান্ড ব্রিজেস ইন দিস রুট। এই রুটেতে 50টা টানেল, 50টার মতো টানেল, এই 50টার মতো টানেল এবং ব্রিজ ছিল। ইচ সিট হ্যাজ ইটস ওন ফোল্ডেবল ফুড ট্রে অ্যালং উইথ অ্যান ইলেকট্রিক সকেট অ্যান্ড দ্য সিট ক্যান বি সুইভেলড 360 ডিগ্রিজ। আর প্রত্যেকটা সিটের মধ্যে একটা খাবারের ট্রে রাখার জায়গা আছে এবং প্রত্যেকটা সিট 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারে। ভেবে দেখো। ইন অ্যাডিশন, Vistadom coaches are equipped with Wi-Fi, GPS and infotainment system, giving passengers the
মোস্ট লাক্সুরিয়াস এক্সপিরিয়েন্স অফ ট্রাভেল অন দ্য ট্রেন। এছাড়াও ভিস্তাতে আছে ওয়াইফাই, জিপিএস, ইনফোটেনমেন্ট এবং আরও অত্যাধুনিক ব্যবস্থা যেগুলো যাত্রীদেরকে মনোমুগ্ধকর করে তুলবে। দ্য সিটস অলসো হ্যাভ এ পুশব্যাক অপশন অ্যান্ড এ ফুট রেস্ট টু। ওই সিটগুলো না পা দিলে পেছে, মানে ব্রেক সিস্টেম করা আছে, পা দিলে পেছিয়ে যাবে, আবার ওইগুলো পা রাখার জায়গাও আছে। দ্য লার্জ উইন্ডোজ আর ইকুইপড উইথ ব্লাইন্ডস। আর বিশাল বড় বড় জানলাগুলো না খড়খড়ি, মানে পুরো কাঁচের তৈরি। অ্যাট দ্য, এটা ফ্যাগ হবে, হ্যাঁ এটা FAG, ফ্যাগ, FAG, অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য কোচ। এখানে একটা ভুল গেছে, দেয়ার ওয়াজ, এটা হবে, হ্যাঁ এটা হবে দেয়ার ওয়াজ এ স্ট্যান্ডিং এরিয়া উইথ লার্জ গ্লাসেস কভারিং হাফ দ্য স্পেস। ট্রেনের শেষ প্রান্তে দাঁড়ানোর জন্য একটা জায়গা আছে, আর ওই জায়গাটা না পুরো কাঁচের তৈরি, মনে হবে তুমি পুরো প্রাকৃতিক দৃশ্য দেখছো। যখন টানেলের মধ্যে যাবে, যখন সমুদ্রের উপর দিয়ে যাবে, ট্রেন সমুদ্রের উপর দিয়ে যায়, শ্রীলঙ্কার উপর দিয়ে যখন ট্রেনগুলো যায়, তাই না, বা তোমার কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবে, তখন সেরা দেখতে লাগবে, সেরা। নেক্সট, দিস ইজ হোয়ার আই ওয়াকড অ্যান্ড গট আ গুড লুক অ্যাট দ্য ভিস্তাজ অ্যাজ আই পাস্ট বাই দেম। সেখানে আমি দাঁড়িয়েছিলাম, হাঁটছিলাম এবং পাশ দিয়ে চলে যাওয়া সমস্ত ভিস্তাধম ট্রেনগুলোকে দেখছিলাম। ইচ কোচ হ্যাজ 2 বায়ো টয়লেটস দ্যাট আর রেগুলারলি ক্লিনড বাই দ্য স্টাফ অন দ্য ট্রেন। আর প্রত্যেকটা টয়লেটে না বায়ো টয়লেট আছে, দুটো করে, প্রত্যেকটা কামরায় দুটো করে বায়ো টয়লেট আছে, মানে অতিরিক্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকবে, মানে আরও অনেক কিছু ব্যবস্থা থাকবে। ওকে, আর যেগুলো প্রতিদিন নিয়মিত পরিষ্কার করছে ট্রেনের স্টাফেরা এসে। এখানে 163টা শব্দ আছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।